আমরা প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 থেকে 3 পদ পাঠ করব। প্রভু তার বাক্যে বলেন, যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমারই চরণতলে তোমার কতিপয় দাস দাসী আমরা মিলিত হয়েছি। প্রভু, সবটাই তোমার অনুগ্রহ। যে অনুগ্রহে আমরা বেঁচে আছি, সেই অনুগ্রহেই প্রভু তুমি আজ আমাদেরকে তোমার চরণতলে মিলিত করেছ। আর তাই প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তোমার আরাধনা করার এই যে সুযোগ দিয়েছো তুমি আমাদেরকে, সেই যে যীশু প্রভু তুমি এই পৃথিবীর মাটিতে এসেছিলে আমাদের পাপের জন্য, যে প্রায়শ্চিত্ত কাজ তুমি ক্রুশের উপর সাধন করেছো, এবং প্রভু তুমি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছো, স্বর্গে গেছো এবং সেখানে তুমি তোমার রাজত্ব করছো প্রভু গো। কিন্তু আমাদের প্রতি তোমার কৃপা দৃষ্টি রয়েছে, তোমার সন্তান যারা এই পৃথিবীর মাটিতে আমরা আছি। তাই প্রভু তুমি আমাদের প্রয়োজনে তোমার বাক্য তোমার সেই দাস যোহনের মাধ্যমে আমাদের কাছে উপস্থিত করেছো, যা আজ আমরা পাঠ করেছি। সেই যোহনের লেখা সেই প্রকাশিত বাক্যের 1ম অধ্যায়ের প্রথম 3টি পদ। আজ যখন প্রভু আমরা এই পুস্তক অধ্যয়ন শুরু করছি, তখন এই পুস্তক সম্পর্কে সঠিক ধারণা তুমি আমাদেরকে দাও, যে ধারণা থেকেই যেন আমরা এই পুস্তকের সঠিক ব্যাখ্যা করতে পারি এবং সেই সঠিক ব্যাখ্যা অনুসারে আমাদের জীবন যাপন করতে পারি। তোমার বাক্য পাঠ করার সুযোগ পেয়েছি, তোমার বাক্য অধ্যয়ন করার সুযোগ পেয়েছি এবং প্রভু তোমার বাক্য উপলব্ধি করে তা পালন করার সুযোগ পেয়েছি। এই সুযোগ যেন আমরা প্রত্যেকে কাজে লাগাই, ব্যবহার করি, যেন আমরা কেউ বাক্যের শ্রোতা মাত্র না হই, কিন্তু তোমার বাক্যের কার্যকারী হই। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ থেকে আমরা বাইবেলের শেষ পুস্তক তথা প্রকাশিত বাক্য থেকে শিক্ষা শুরু করব। এখন যে কারণে আমি এই প্রকাশিত বাক্য থেকে এই অধ্যয়ন শুরু করতে চলেছি তা হলো, কিছুদিন আগে আমার স্ত্রী আমাকে বলছিলেন, তুমি কখনো প্রকাশিত বাক্য থেকে প্রচার করো না। আমি চিন্তা করে দেখলাম, সত্যি আমি অনেক প্রচার করেছি, কিন্তু প্রকাশিত বাক্য থেকে প্রচার করেছি তেমন মনে পড়ে না। তাই প্রকাশিত বাক্য থেকে প্রচার করতে হবে, সেই ইচ্ছা আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। এবং দ্বিতীয় যে কারণটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী আমরা এই প্রকাশিত বাক্য পুস্তকের বিষয়বস্তুকে কঠিন জ্ঞান করি।
আর যেহেতু আমাদের কাছে তা কঠিন বলে মনে হয়, সেহেতু আমরা এটা পাঠ করা থেকে বা অধ্যয়ন করা থেকে দূরে রাখি। খ্রিস্ট বিশ্বাসী আমরা মনে করি যে আমাদের বুদ্ধিতে এই পুস্তকের বিষয়বস্তু উপলব্ধি করা অসম্ভব। তার সঙ্গে সঙ্গে এই প্রকাশিত বাক্যের উপর আমরা আবার নানা মুনির নানা মত, সেই মতো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কল্পনাশ্রুত ব্যাখ্যাকে দেখতে পাই, ফ্যান্সি ইন্টারপ্রিটেশন দেখতে পাই, খুবই কল্পনাপ্রসূত। আর সেগুলো যখন শুনি তখন আমাদের মনে অনেক সন্দেহ তৈরি হয়। শুধু তাই নয়, এই প্রকাশিত বাক্য পাঠ করার সময় আমরা দেখি এতে অসংখ্য প্রতীক, সিম্বল আছে, বা অনেক উপমা আছে, ইমেজ আছে, সেগুলিও আমাদেরকে সমস্যায় ফেলে। এগুলোর অর্থ কি? আর তাই উপরে উপরে এই বইকে দেখে আমরা মনে করি এটা হলো বিভিন্ন উদ্ভট, রহস্যপূর্ণ, দর্শনে পূর্ণ একটা পুস্তক। এখন এই কথা শুনে অনেকে ভাববেন, আমাদের মতো সাধারণ বিশ্বাসীদের কাছেই এই পুস্তকের বিষয়বস্তু কঠিন বা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, সমস্যায় ফেলে। তো আমরা সাধারণ বিশ্বাসীরাই যে সমস্যায় পড়ি কেবল তা নয়। মণ্ডলী সংস্কারক মার্টিন লুথার পর্যন্ত এই পুস্তকের বিষয়বস্তু উপলব্ধিতে সমস্যায় পড়েছিলেন। তিনি এমন কথা পর্যন্ত বলেছিলেন, এই পুস্তককে বাইবেল থেকে বাদ দেওয়াই ভালো। শুধু তাই নয়, এতদূর পর্যন্ত তিনি বলেছেন এই পুস্তকে খ্রিস্টের বিষয়ে কোনো শিক্ষাই নেই এবং এই পুস্তক থেকে খ্রিস্টকে জানাও সম্ভব নয়। কিন্তু মার্টিন লুথারের এই চিন্তা যে কতখানি ভুল, হ্যাঁ, নিশ্চয়ই তিনি সমাজ সংস্কার, এই মণ্ডলী সংস্কারক, তিনি সত্যি গণ্যমান্য ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, ঠিক কথা। কিন্তু এই প্রকাশিত বাক্য সম্বন্ধে তার এই চিন্তা যে কতখানি ভুল, তা আমরা এই প্রকাশিত বাক্য পুস্তক অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করতে চলেছি। আমাদেরকে যেটা মনে রাখতে হবে, বাইবেলের 66 পুস্তকের মধ্যে এটি একটি পুস্তক। প্রভু তার আত্মা দ্বারা, তার দাসদের দ্বারা, সেই দাসদের অনুপ্রাণিত করে যে বাক্যকে লিপিবদ্ধ করেছেন, সেই বাক্যকে আবার এক জায়গায় জড়ো করতে, যাকে আমরা ক্যানন বলি, এই বাইবেলের 66 পুস্তককে তার আত্মা দ্বারা তিনি মণ্ডলী বিশ্বাসী নেতাদেরকে একইভাবে পরিচালনা দান করেছেন। আর তাই এটি বাইবেলের মধ্যে একটি পুস্তক হয়। প্রকাশিত বাক্য হলো ঈশ্বরের বাক্য। আর এই বাক্য যখন আমরা পাঠ করি, প্রকাশিত বাক্য আমরা পাঠ করি, তখন দেখতে পাই এর শুরু হয়েছে সেই স্বর্গারোহিত এবং মহিমান্বিত যীশু খ্রিস্টের বার্তা দ্বারা, যে বার্তা তিনি তার দাস যোহনের কাছে উপস্থিত করেছেন। কেন? কারণ সেই যোহন বা যোহনের ন্যায় তার অন্য দাসরা এই যে পৃথিবীতে বসবাস করছে, যে পৃথিবী হলো শত্রুতাপূর্ণ, প্রতিকূলতায় পূর্ণ, সেখানে তারা কিভাবে জীবনযাপন করবে? এই প্রতিকূল পৃথিবীতে, এই শত্রুতাপূর্ণ পৃথিবীতে কিভাবে তারা ঈশ্বরের সেবা ও আরাধনা করবে এই প্রতিকূল এবং শত্রুতাপূর্ণ পৃথিবীতে? তা তিনি যোহনকে তথা আজ বিশ্বাসী আমাদেরকে জানিয়েছে। এই পুস্তকের প্রথম 3টি অধ্যায়কে যখন আমরা দেখি, তখন দেখতে পাই যে মণ্ডলীর প্রাধান্যকে বা প্রায়োরিটিকে এখানে তুলে ধরা হয়েছে। কাজ খ্রিস্ট মণ্ডলীকে সর্বাধিক প্রাধান্য দিয়েছে। তার প্রমাণস্বরূপ যখন আমরা 2 এবং 3 অধ্যায় পাঠ করব, তখন দেখতে পাবো এশিয়ার, এখানে এশিয়া মানে আজকের দিনের যে এশিয়া মহাদেশ তা নয়, এখানে তখনকার দিনের এশিয়া বলে চিহ্নিত যে স্থান, তথা পশ্চিম তুরস্ক, ওয়েস্টার্ন টার্কি, তার
সাতটি মণ্ডলীর প্রতি যোহন 7টি চিঠি লিখেছেন। কিন্তু যোহন যদিও এই চিঠিগুলো লিখছেন ঠিক কথা, তার হাত দিয়ে লেখা হয়েছে, কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে এর বিষয়বস্তু স্বর্গারোহিত এবং মহিমান্বিত খ্রিস্টের দ্বারা যোহনকে সরাসরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই চিঠিগুলোর বিষয়বস্তু যখন আমরা উপলব্ধি করি তখন আমরা দেখতে পাই সেই সমস্ত মণ্ডলীর পরিবেশ এবং পরিস্থিতির ভিত্তিতে এখানে সেই সমস্ত উৎসাহজনক বা সমালোচনা বা তাদেরকে সঠিক পথে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এগুলি কেবলমাত্র সেই প্রথম শতাব্দী সেই 7টি মণ্ডলীর প্রতি যে প্রযোজ্য প্রভুর বাণী তা নয়। সর্বকালে সর্বস্থানে মণ্ডলী কেমন হবে তার দ্বারা স্বয়ং যিশু, স্বর্গারোহিত এবং মহিমান্বিত যিশু প্রশংসার দ্বারা, সমালোচনার দ্বারা, সতর্ক বাণীর দ্বারা বা উৎসাহ ব্যঞ্জক বাণীর দ্বারা তাদের কাছে প্রকাশ করেছে। তাই এই একবিংশ শতাব্দীর মণ্ডলী, আমাদের মণ্ডলীর জন্য এই বাক্য একইভাবে প্রযোজ্য। আজ আমরা প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায় প্রথম 3টি পদ পাঠ করেছি, আর এই 3টি পদকে এই পুস্তকের আমরা প্রস্তাবনা বা প্রলগ বলতে পারি। এখন প্রস্তাবনা মানে কি, কে লিখছে, কেন লিখছে, উদ্দেশ্য কি, কাদের উদ্দেশ্যে লিখছে, এই পুস্তকের সামগ্রিক যে বিষয়বস্তু তা আমরা এই প্রস্তাবনার মধ্যে দেখতে পাই, যেটা যে কোনো একটা সাধারণ পুস্তকের মধ্যে আমরা পাই। তাই আজ আমরা এই প্রথম 3টি পদকে ভিত্তি করে এই যোহনের লেখা এই প্রকাশিত বাক্য পুস্তকের বিষয়বস্তুকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে উপলব্ধি করতে চেষ্টা করব। 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, এই পুস্তক কি ধরনের পুস্তক? কারণ এটা কি ধরনের পুস্তক যদি আমরা উপলব্ধি না করি তাহলে আমরা এটা সঠিক ব্যাখ্যা, সঠিক পথে পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয়ত দেখবো আমরা এই পুস্তক লেখার উদ্দেশ্য কি। তৃতীয়ত দেখবো আমরা এই পুস্তকের লেখককে। চতুর্থত আমরা দেখবো এই পুস্তক থেকে আমরা কিভাবে আশীর্বাদ লাভ করব। প্রভুর গৌরব হোক, এই 4টে প্রশ্নের উত্তরই আমরা এই পুস্তকের প্রস্তাবনা বা প্রলগে দেখতে পাচ্ছি। প্রথম বিষয়টি হলো, এই পুস্তক কি ধরনের পুস্তক। প্রথম পদের প্রথম অংশেই আমরা পাচ্ছি যে উত্তর, তার প্রথম উত্তরটি হচ্ছে কি না, এটি হচ্ছে একটি অ্যাপোক্যালিপটিক পুস্তক। এখন নিশ্চয়ই আপনারা এই কথা শুনে ভাবছেন এটা আবার কি শব্দ, জানলাম না তো। আমি নিশ্চয়ই ব্যাখ্যা করবার জন্য আপনাদের কাছে আছি। অ্যাপোক্যালিপটিক পুস্তক আমরা এক পদটা আরেকবার দেখি। প্রথমে কি বলা হয়েছে, যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, যা ঈশ্বর তাকে অর্থাৎ যিশুকে দান করলেন, যেন তিনি মানে যিশু যা যা শীঘ্র ঘটবে সেই সকল তার দাসদের মানে বিশ্বাসীদের দেখিয়ে দেন। আর তিনি অর্থাৎ যিশু নিজের দূত প্রেরণ করে তার দাস, যিশুর দাস যোহনকে তা জ্ঞাত করলেন। এখন এই পদের শুরুতে কি বলা হয়েছে, এটি হলো প্রকাশিত বাক্য। আর বাংলায় যাকে প্রকাশিত বাক্য করা হয়েছে, বিভিন্ন ইংরেজি অনুবাদে, বেশিরভাগ অনুবাদে একে রিভিলেশন বলা হয়, কিছু কিছু জায়গায় অ্যাপোক্যালিপস বলা হয়েছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে যে গ্রিক শব্দে বাংলা অনুবাদ প্রকাশিত বাক্য বা ইংরেজিতে রিভিলেশন করা হয়েছে সেটি হলো অ্যাপোকালিউসিস। এখন এই অ্যাপোকালিউসিস এই শব্দটির অর্থ কি? এই শব্দটির সহজ অর্থ হলো গোপন বিষয়ের উন্মোচন। কিন্তু আজকের দিনে এই অ্যাপোকালিউসিস এই শব্দর ইংরেজি যে সমগোত্রীয় শব্দকে আমরা সাধারণত দেখতে পাই অ্যাপোক্যালিপস বা অ্যাপোক্যালিপটিক বলা হয়ে থাকে।
এসেছে এই অ্যাপোক্যালিপটিক এই শব্দ থেকে। কিন্তু এই অ্যাপোক্যালিপটিক যখন শব্দটাকে আমরা ব্যবহার করি আজকের দিনে সাধারণত, তার অর্থ হচ্ছে ভয়ানক প্রাকৃতিক কোনো বিপর্যয় যখন ঘটে, সেটা হতে পারে ভূমিকম্প, বন্যা বা আগ্নেয়গিরি, কিংবা মানুষের দ্বারা যখন কোনো মারাত্মক কাজ সাধিত হয়, সেটা গণহত্যা হতে পারে বা যুদ্ধ হতে পারে, তখন অ্যাপোক্যালিপটিক বলা হয়ে থাকে বা শব্দের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যখন এই পুস্তক লিপিবদ্ধ করছেন তখন কিন্তু এই শব্দের অর্থ ছিল এমনটি নয়। তখন এই শব্দের অর্থ ছিল, যেটা আমি ওখানে লিখেছি, গোপন বিষয়ের উন্মোচন, যার অর্থ এমন কোন বিষয় যা ঢাকা ছিল বা গোপন করে রাখা হয়েছিল, কিন্তু তার উন্মোচন মানে কি, তা খুলে দেওয়া হয়েছে, মেলে ধরা হয়েছে, সেই আবরণকে সরিয়ে দেওয়া হয়েছে। সে আবরণকে সরিয়ে দেওয়ার কাজ, প্রকাশ করা। একে কিভাবে বর্ণনা করা যায়? যদি উদাহরণ দিতে চাই, ধরুন কোন শিল্পী একটা সুন্দর ভাস্কর্য বা মূর্তি তৈরি করেছেন, কিন্তু যখন সেটা উদ্বোধন করা হয় তার আগে পর্যন্ত কি হয়, কাপড় দিয়ে ঢাকা থাকে। যখন সেই কাপড়টাকে খোলা হয়, সেই মূর্তিটা বেরিয়ে আসে, প্রকাশ পায়, এই যে কাপড় খোলার কাজ, একে বলা হচ্ছে অ্যাপোক্যালিপসিস। কিংবা ধরুন একজন শিল্পী একটা সুন্দর ছবি এঁকেছে, কিন্তু সেই নির্দিষ্ট দিনে যখন সকলের সামনে সেই ছবিকে উপস্থিত করা হয়, একজন কি করে, সেই শিল্পী নিজে হয়তো পর্দাটা সরিয়ে দেয় যেটা দিয়ে ঢাকা ছিল সেই ছবিটি। এই যে খুলে দেওয়া হচ্ছে, ঢাকা বিষয়কে মেলে ধরা হচ্ছে, এই কাজকে অ্যাপোক্যালিপসিস বা যেটাকে আমরা বাংলায় প্রকাশিত বাক্য বা রিভিলেশন ইংরেজিতে পাচ্ছি। পৌলের লেখা পত্রগুলির মধ্যে দ্বিতীয় থিসলনিকীয় 1 অধ্যায় এই শব্দের 1 অধ্যায় 7 পদে এই শব্দের ব্যবহারকে আমরা দেখতে পাই, যেখানে পৌল বলেছেন, তোমাদের আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন, যদিও এখন তোমরা কষ্ট পাচ্ছ। তা কখন হবে? না যখন প্রভু যিশু স্বর্গ থেকে তার পরাক্রমে দূতদের সঙ্গে জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হবে। এই যে প্রকাশিত হবে, এই প্রকাশিত হওয়ার জন্য এই শব্দকে ব্যবহার করা হয়েছে। এখন আমরা যখন প্রকাশিত বাক্য পাঠ করি, অবশ্যই সেখানে আমরা যিশুর পুনরাগমন সম্পর্কে অনেক কথাই পাই, কিন্তু প্রকাশিত বাক্য পুস্তকের বিষয়বস্তুর পরিধিটা কেবলমাত্র সেই যিশুর দ্বিতীয় আগমন বা সেই শেষ দিনের গুলোর মধ্যেই যে কেবল সীমাবদ্ধতা নয়, এর বিষয়বস্তু হচ্ছে বা এই বিষয়বস্তুর পরিধি হচ্ছে অনেক বিস্তৃত। প্রকাশিত বাক্য হলো পৃথিবীর ইতিহাসের জন্য তথা মণ্ডলীর জন্য ঈশ্বরের পরিকল্পনা কি তা তিনি তার দাসদের বা তার সন্তানদের কাছে প্রকাশ করেছে। তাই এ বিষয়ে আমরা পুরাতন নিয়মে দানিয়েল বা জিসকেল ভাববাদী পুস্তকের সঙ্গে প্রকাশিত বাক্য পুস্তকের মিল বা সাদৃশ্য দেখতে পাই। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম, প্রকাশিত বাক্য কি ধরনের পুস্তক, না এটা একটা অ্যাপোক্যালিপটিক পুস্তক। আর অ্যাপোক্যালিপটিক পুস্তক হওয়ার কারণে এটাকে বা এর যখন আমরা ব্যাখ্যা করছি, তখন আমরা এর আক্ষরিক ব্যাখ্যা করতে পারি না। লিটারাল ইন্টারপ্রিটেশন যদি আমরা করি, সেটা ভুল ব্যাখ্যা হবে। তার পরিবর্তে সিম্বলিক্যালি বা প্রতীকীকারে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এই প্রকাশিত বাক্যে আমরা পাবো মহানাগের কথা, পশুর কথা বা বিভিন্ন সংখ্যার কথা পাবো, 7, সহস্র বা হাজার বা 666 ইত্যাদি শব্দকে, এই সংখ্যাকে পাবো। এগুলোকে যদি আমরা আক্ষরিক অর্থে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমরা ভুল অর্থে রূপান্তরিত হব। আমাদেরকে এগুলোকে প্রতীকীকারে বা সিম্বলিক্যালি ব্যাখ্যা করতে হবে। আমরা যেটা দেখছি সেটা কি, এটা কি ধরনের পুস্তক। তাহলে প্রথম আমরা কি দেখলাম, এটা হচ্ছে একটি অ্যাপোক্যালিপটিক পুস্তক। এবারে দ্বিতীয়, এটি কি ধরনের পুস্তক? এটি হলো একটি ভাববাণী পুস্তক। হ্যাঁ, অবশ্যই এটি একটি ভাববাণী পুস্তক, শুধু অ্যাপোক্যালিপটিক পুস্তক নয়। কারণ 3 পদ আমরা আজকে পাঠ করেছি, সেখানে বলা হচ্ছে কি, ধন্য যে
এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে। অর্থাৎ লেখক এখানে এই পুস্তককে কি বলছেন? ভাববাণীর বাক্য। এখন ভাববাণী বলতে আমরা কি বুঝি সাধারণভাবে? ভাববাণী সম্পর্কে আমাদের সাধারণ চিন্তা হচ্ছে দূরবর্তী বা ভবিষ্যতে যা ঘটতে চলেছে আগে আগে সে বিষয় বলে দাও, এটাকেই আমরা ভাববাণী বলে চিন্তা করি। কিন্তু বাইবেলে ভাববাণীর অর্থ সবসময় এমনটি নয়। তার পরিবর্তে বাইবেলের দৃষ্টিকোণ থেকে ভাববাণীর অর্থ হলো, যেটা ভাববাদীর মূল কাজ, সেটা কি? প্রভুর কোন বার্তাকে লোকদের কাছে পৌঁছে দেওয়া। ঈশ্বর চাইছেন তার প্রজারা যেন এই বিষয়টা জানে এবং জেনে তা পালন করে। তখন ঈশ্বর তার যে দাসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেন তাকে ভাববাদী বলা হয়। আর ভাববাদী যখন প্রভুর সেই বার্তাকে লোকদের কাছে পৌঁছে দিচ্ছে তখন তার সেই কথাকে ভাববাণী বলা হয়ে থাকে। তাহলে কি দেখতে পাচ্ছি? এই প্রকাশিত বাক্যের আকারটা হচ্ছে অ্যাপোক্যালিপটিক। ঢাকা ছিল, সেটাকে মেলে ধরা হচ্ছে, গুপ্ত বিষয় উন্মোচন। এবং একাধারে এটা হচ্ছে একটা কি? ভাববাদী পুস্তক বা ভাববাণী পুস্তক, যার অর্থ এই পুস্তকের বিষয়বস্তু, এই পুস্তক যাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল সেই 7টি মণ্ডলী, তাদের প্রতি যেমন প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ, আজকের দিনে বিশ্বাসী আমাদের প্রতি বা সর্বকালের খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি একইভাবে প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ। এখন ভাববাদী পুস্তক হিসাবে প্রকাশিত বাক্যকে উপলব্ধি করতে হলে আমাদেরকে দানিয়েল 2 অধ্যায়ের সঙ্গে এই প্রকাশিত বাক্যের সংযোগ বা কানেকশনটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তা যদি আমরা করতে পারি তাহলে এই বিষয়বস্তুটাকে বুঝতে আমাদের সুবিধা হবে, যেহেতু এটা একটা ভাববাণী পুস্তক। কেন এ কথা বলছি? আমরা যদি দানিয়েলের 2 অধ্যায় পাঠ করি, সেখানে সেই দর্শনকে আমরা দেখতে পাই যে স্বপ্ন কি বলে নবুকদনেসর রাজা দেখেছিল এবং দানিয়েল ঈশ্বরের সাহায্যে তা ব্যাখ্যা করেছিলেন। এবং সেখানে দানিয়েল বলেছিলেন কি না, আগামী দিনে 4টে পার্থিব সাম্রাজ্যের কথা যারা আসতে চলেছে। প্রথমটি হচ্ছে ব্যাবিলন, দ্বিতীয় হচ্ছে মাদীয় পারসিক, তৃতীয় হচ্ছে গ্রিক এবং চতুর্থটা রোম। এখন এই কথা বলবার পর, এই 4টি সাম্রাজ্যে আসছে এ কথা বলবার পর তিনি কিন্তু 44 পদে কি বলেছিলেন? 40 পদে বলছেন, এরপর স্বর্গের ঈশ্বর একটি রাজ্য স্থাপন করবেন যার কখনো বিনষ্ট হবে না। যা কখনো বিনষ্ট হবে না, স্বর্গের ঈশ্বর যা স্থাপন করবেন। এখন দানিয়েল সেই ঈশ্বরের, স্বর্গের ঈশ্বরের দ্বারা যে রাজ্য স্থাপিত হবে সেটা কখন ঘটবে বলেছিলেন? আমরা যদি ওই 2 অধ্যায় 28 পদ দেখি, সেখানে বলছে উত্তরকালে, মানে অনেক দূরবর্তী কোন সময়ে বা দূরবর্তী বা ভবিষ্যতে। অর্থাৎ দানিয়েল যে উত্তরকালে ঘটনা ঘটতে চলেছে আগে আগে তার প্রকাশ করেছিলেন, তাই এটা ভাববাণী ছিল। এখন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদে যোহন কি বলছেন? দানিয়েল উত্তরকালে যে খ্রিস্টের রাজ্য বা স্বর্গীয় ঈশ্বরের দ্বারা স্থাপিত রাজ্যের কথা ভাববাণী করেছিলেন তা এখনই শীঘ্রই ঘটতে চলেছে। সহজ কথায় দানিয়েলের ভাববাণীতে যে ঘটনাকে উত্তরকালে বা দূরবর্তী সময়ে ঘটবার কথা বলা হয়েছিল তা যোহনের ভাববাণীতে এখন শীঘ্র ঘটতে চলেছে। এর অর্থ প্রকাশিত বাক্যের বিষয়বস্তু কেবল যিশুর সেই পুনরাগমন বা দ্বিতীয় আগমন যখন ঘটবে তার ঠিক আগের কয়েক বৎসরের বিষয়বস্তুর মধ্যে যে সীমাবদ্ধ তা নয়, পরিবর্তে মণ্ডলীর সমস্ত যুগকে এই প্রকাশিত বাক্যের বিষয়বস্তু অন্তর্গত করে। তাহলে কি খ্রিস্টের রাজত্ব যা তার পুনরুত্থান ও স্বর্গারোহণের দ্বারা শুরু হয়েছে কোথায়? স্বর্গে। যেটাকে দানিয়েল বলেছে কি সেই চতুর্থ সাম্রাজ্য বা রোমের সাম্রাজ্যের সময় শুরু হওয়ার কথা,
এর আগে সমস্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই সাম্রাজ্য কোনোদিন বিনষ্ট হবে না। সেই সাম্রাজ্য যা শুরু হয়েছে যীশু খ্রিস্টের স্বর্গারোহণ এবং সেইখানে তার রাজত্বকে দিয়ে, এবং তা ক্রমশ কতদিন পর্যন্ত চলবে? তার দ্বিতীয় আগমন পর্যন্ত চলবে। তাই একে ভাববাণী পুস্তক বলা হয়েছে। তৃতীয়ত, এটি কি ধরনের পুস্তক? এটি একটি চিঠিও বটে, একটি পত্র বা ঐতিহাসিক পত্রও বটে। কারণ 4 পদ যদি আমরা পাঠ করি, সেখানে বলা হচ্ছে যোহন এশিয়ার স্থিত সপ্ত মণ্ডলীর সমীপে। এখন এটা লেখার স্টাইলটা কি? আমরা নতুন নিয়মে যত চিঠি দেখতে পাই, পৌলের 13টা চিঠি বা অন্য যে সাধারণ চিঠিগুলো আছে, প্রত্যেকটা চিঠি এই স্ট্রাকচার, এই গঠন দিয়ে লেখা হয়েছে। কে লিখেছে প্রথমে তাকে নির্দেশ করা হয়, লেখকের নাম, কাদের উদ্দেশ্যে লেখা হচ্ছে, এইভাবে। এখানেও প্রকাশিত বাক্যে বলছে কি, যোহন আমি লিখছি এই চিঠি কাদের উদ্দেশ্যে? এশিয়ায় স্থিত সপ্ত মণ্ডলীর উদ্দেশ্যে। এর থেকে স্পষ্ট এই পত্র যোহন নামে একজনের দ্বারা লেখা হয়েছে এবং এশিয়ার অর্থাৎ পশ্চিম তুরস্কের 7টি মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়েছে। কিন্তু যদিও বলছে এটা যোহনের লেখা, ঠিক কথা, কিন্তু এটা কি যোহনের প্রকাশিত বাক্য? এটা কিন্তু যোহনের নিজের প্রকাশিত বাক্য নয়। পরিবর্তে এটি হলো কার? যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, যেটা 1 পদে প্রথম অংশে খুব স্পষ্ট করে বলা হয়েছে। কার প্রকাশিত বাক্য? যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, যোহনের প্রকাশিত বাক্য নয়। এখন এই যে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, যেটা গ্রিক ভাষায় বলে আপোকালিউসিস ইয়েসু খ্রিস্তু, কিন্তু যখন যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য বলা হয়েছে, তখন তার অর্থটা দাঁড়ায়, হতে পারে যীশু খ্রিস্টের দ্বারা প্রকাশিত বাক্য, কিংবা যীশু খ্রিস্ট থেকে প্রকাশিত বাক্য, কিংবা যীশু খ্রিস্টের বিষয় প্রকাশিত বাক্য। মানে বাই হতে পারে, ফ্রম হতে পারে, অ্যাবাউট হতে পারে। তার অর্থ দাঁড়াচ্ছে কি? তার অর্থ দাঁড়াচ্ছে যে বাক্যের প্রকাশ ঘটতে চলেছে তা কেবল খ্রিস্টের বিষয় যে তা নয়, কিন্তু কি একাধারে তা খ্রিস্টের দ্বারা দত্ত হয়েছে এবং তা কার কাছ থেকে এসেছে? খ্রিস্টের কাছ থেকে এসেছে। এই কথাগুলোকে যখন আমরা চিন্তা করছি, একেবারে পত্রের বা এই পুস্তকের প্রথমে একেবারে গোড়ায় বা শুরুতে, তখন কি আমরা কখনো চিন্তা করতে পারি এর মধ্যে যীশু খ্রিস্টকে পাওয়া যায় না? তার বিষয়ে কোনো জ্ঞান আমরা লাভ করতে পারি না? যাই হোক, তাই এই প্রকাশিত বাক্যে বা এই পুস্তকে যীশু খ্রিস্টকে খুব সুন্দর আকারে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। প্রথম অধ্যায়ের 2য় অংশে আমরা দেখতে পাই সেই যীশু খ্রিস্টকে বর্ণনা করা হচ্ছে কি না, তিনি স্বর্গারোহিত এবং মহিমান্বিত, যার অর্থ তিনি স্বর্গে গেছেন এবং তিনি মহিমান্বিত। 2য় এবং 3য় অধ্যায়ে আমরা দেখতে পাই এশিয়ার সেই 7টি মণ্ডলীকে তিনি উৎসাহ দিচ্ছেন, সংশোধন করছেন। এবং অবশিষ্ট অধ্যায় অর্থাৎ 4 থেকে 22 অধ্যায়ে আমরা দেখতে পাই তিনি এই 7টি মণ্ডলীর কথা চিন্তা করে তারা আগামী দিনে যে তাড়নার মুখোমুখি হতে চলেছে, তার জন্য সেই তাড়না মোকাবিলা করতে বিশ্বাস সহকারে প্রস্তুত থাকার জন্য তাদেরকে তিনি কি কি ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে তা জানাচ্ছে। আর তাই যোহন তার লেখনীর একেবারে শুরুতে তার পাঠক আমাদের যে সত্য জানাতে চেয়েছেন তা হলো কি, যে যীশু খ্রিস্ট দেহায়িত হয়ে পৃথিবীর মাটিতে এসেছিলেন, যিনি তার সন্তান আমাদের পাপের জন্য পাপের প্রায়শ্চিত্ত করে ক্রুশে নিজেকে উৎসর্গ করেছিলেন, যে যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, যে যীশু খ্রিস্ট স্বর্গে গেছেন, মহিমান্বিত হয়েছেন, সেই যীশু খ্রিস্টই এই পুস্তকে এই দর্শন যোহনকে দিয়েছেন, অন্য কেউ নয়। যোহন
নিজের মাথা থেকে ধ্যান করে চিন্তা করে এগুলি আবিষ্কার করেছেন এমনটি নয়। যীশু খ্রিস্ট সেই যীশু খ্রিস্ট তাকে এই সমস্ত বিষয় জানিয়েছেন। আসুন এবারে দ্বিতীয় বিষয়টি দেখি, বা দ্বিতীয় ধাপ, যেটি হচ্ছে এই পুস্তকের উদ্দেশ্য কি। এই পুস্তকের উদ্দেশ্য ওই প্রথম পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে। কি বলা হচ্ছে? ঈশ্বর যা তাকে অর্থাৎ যিশুকে দান করলেন, এবং তিনি কে? যিশু যা যা শীঘ্র ঘটবে সেই সকল তার দাসদের তথা বিশ্বাসীদের দেখিয়ে দেন। অর্থাৎ এই পুস্তকের উদ্দেশ্য হলো, যিনি অর্থাৎ যিশু তার পার্থিব পরিচর্যা শেষ করে এখন স্বর্গে মহিমান্বিত এবং সেখানে তিনি রাজত্ব করছেন, সেই যীশু খ্রিস্টের দ্বারা এমন কিছু বিষয়ের প্রকাশ যেগুলি খুব শীঘ্র ঘটতে চলেছে। তিনি চান যেন তার দাসরা সে সমস্ত বিষয় জানে, আর তাই তিনি তার দাস যোহনের কাছে প্রকাশ করছেন। এর অর্থ কি? প্রকাশিত বাক্যে এই বিষয়বস্তু কিছু গোপন রাখার জন্য কি, ঢেকে রাখবার জন্য কি, সবাই যাতে জানতে না পারে সেই জন্য কি? না, এর মধ্যে এমন কিছু বিষয় বলা হয়েছে যা পড়ে বা শুনে লোকেরা, বিশ্বাসীরা বিভ্রান্ত হবে, তার জন্য কি এই পুস্তক দেওয়া হয়েছে, এই সমস্ত প্রকাশ করা হয়েছে? না, পরিবর্তে তার দাসরা যেন দেখতে পায় কি ঘটতে চলেছে, আগে থেকে প্রস্তুত হয়, তারা যেন তা জানতে পারে। পরিষ্কার ভাবে তা আমাদেরকে বলা হচ্ছে। কেন? যেন তারা তা উপলব্ধি করে এবং তা পালন করে। তাহলে আমি প্রথমে আবার ফিরে যাই, কেন এই পুস্তক পাঠ করা বা অধ্যয়ন করবার চিন্তা করলাম। আমরা অনেকেই ভাবে কি এটা কঠিন, এই বিষয়বস্তু না জানলেও চলবে ইত্যাদি, কিন্তু যিশু স্বয়ং জানাচ্ছেন আমাদেরকে আমাদের প্রয়োজনের কথা চিন্তা করে, এবং তখন আমরা তা জানবো, তখন আমরা আরো ভালো করে প্রস্তুত হব এই পৃথিবীর মাটিতে, এই পাপপূর্ণ পৃথিবীতে, এই প্রতিকূল পৃথিবীতে আমরা কিভাবে জীবনযাপন করব, তার সেবা বা আরাধনা করব, কতখানি গুরুত্বপূর্ণ। তাহলে কি আমরা এই পুস্তককে সরিয়ে রাখতে পারি, এড়িয়ে চলতে পারি? না, আমাদেরকে এর ভিতরে ঢুকতে হবে, উপলব্ধি করতে হবে। আর তাই প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা এই পুস্তক পাঠ ও অধ্যয়ন করি, উপলব্ধি করি। শুধু তাই নয়, আমরা যেন তা পালন করি। এখন এখানে যেটা বলা হচ্ছে কি, যেন সেই সকল তার দাসদের দেখিয়ে দেন। আর এই কথা থেকে যেটা আমরা বুঝতে পারছি, এই প্রকাশিত বাক্য বা এই পুস্তক বা এর বার্তা কাদের জন্য? তার দাসদের জন্য। কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। এটা অবিশ্বাসীদের জন্য নয়। শুধু তাই নয়, এখানে এই দাসদের জন্য যে গ্রিক শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, এটা অনেকের জানা আছে, ডুলস। এর জন্য সেই সময় এই ডুলস শব্দের যে অর্থ, সেটাকে আমাদের একটু চিন্তা করতে হবে। এই যে দাস বলা হচ্ছে, তখনকার সময় এই দাসরা কেমন দাস ছিল? প্রাচীনকালে এরা ছিল তাদের প্রভুদের প্রতি প্রেমে এবং ভক্তিতে সেবাকারী দাস, যার অর্থ তারা তাদের প্রভুর সেবা করত অনিচ্ছা সহকারে, ঘৃণা সহকারে, বাধ্য হয়ে, এমনটি নয়, পরিবর্তে ভালোবাসায় এবং ভক্তিতে যারা তাদের প্রভুদের সেবা করত। সেই কারণে এই বাক্য যখন তার দাসদের জন্য, তখন তার অর্থ এই বার্তা যে দাসদের কাছে প্রকাশ করা হচ্ছে, তারা স্বেচ্ছায়, ভালোবেসে, আনন্দ সহকারে যীশু খ্রিস্টের সেবা করে। আরো বলা হয়েছে কি? আরো বলা হয়েছে যা যা শীঘ্র ঘটবে তা যিশুকে জানানো হয়েছে, এবং যিশু তা তার দাসদেরকে দেখিয়ে দিচ্ছে।
যা যা শীঘ্র ঘটতে চলেছে। অর্থাৎ এই পুস্তকের বিষয়বস্তু বা বার্তার যে বিষয়বস্তু শীঘ্র ঘটতে চলেছে। আর এর থেকে আমরা যে উপলব্ধি করি কি শীঘ্র কি ঘটতে চলেছিল, আমরা সাধারণত ধরে থাকি এই পুস্তক বা এই চিঠি বা এই অ্যাপোক্যালিপটিক লেখা হয়েছিল প্রথম শতাব্দীর একেবারে শেষ প্রান্তে, মোটামুটি 95 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল বলে আমরা ধরে থাকি। আর তখন কি ঘটনা ঘটেছিল ইতিহাস থেকে আমরা কি জানি? এশিয়ার এই মণ্ডলীগুলি, এই যে 7টি মণ্ডলীর কথা আমরা এখানে পেয়েছি, সেই 7টি মণ্ডলী যীশু খ্রিস্টেতে তাদের বিশ্বাসের কারণে মারাত্মক তাড়নার মুখোমুখি হয়েছিল। কেন? এই সময় রোমের সম্রাট ছিলেন ডোমিটিয়ান, আর তিনি তার প্রজাদের কাছে ঘোষণা করেন যে তারা যেন তাদের সম্রাটকে, তিনি সম্রাট, প্রভু বলে স্বীকার করে। সম্রাটই হলেন প্রভু। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এই স্বীকারোক্তি ছিল অসম্ভব। কেন? তাদের কাছে একমাত্র প্রভু হলেন কে? যিশু। যিশুই হলেন প্রভু। আর তাই যেহেতু তারা এই স্বীকারোক্তি করতে অস্বীকার করেছিল, তাদের উপর ধেয়ে এসেছিল মারাত্মক তাড়না। এখন এই তাড়না যখন আসতে চলেছে, সেই তাড়নার মুখোমুখি হতে এই সমস্ত মণ্ডলীর বিশ্বাসীদের বিশ্বাসকে দৃঢ় করতে প্রভু তার দাসের মাধ্যমে তা প্রকাশ করেছে। সহজ কথায় এই পুস্তক হলো মণ্ডলীর প্রতি যে তাড়না বা হামলা আসতে চলেছে তার জন্য বিশ্বাসীদের প্রস্তুত করা। এখন এই বিষয়টাকে যখন আমরা আজ চিন্তা করছি, আজ বিশ্বাসী আমাদের জন্য কি এটার প্রয়োজন নেই? মারাত্মক প্রয়োজন। আমাদের মণ্ডলী যখন একইভাবে বিশ্বাসী আমরা, বিশ্বাসী আমাদের গোষ্ঠী যখন একইভাবে তাড়না বা হামলার মুখোমুখি হতে চলেছি বা হচ্ছি, আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য এই পুস্তকের বিষয়বস্তু বা উদ্দেশ্যকে মাথায় রেখে আসুন আমরা গভীরভাবে এই পুস্তকে প্রভুর বার্তাকে উপলব্ধি করতে চেষ্টা করি। এবার আসুন তৃতীয় ধাপ, এই পুস্তকের লেখক। এক পদে শেষ অংশে কি বলা হয়েছে? আর তিনি কে? যীশু খ্রিস্ট নিজের দূত প্রেরণ করে তার দাস, মানে যীশু খ্রিস্টের দাস যোহনকে তা জ্ঞাত করলেন বা জানালেন। তাহলে কি না, এই সমস্ত বিষয় যীশু কাকে জানিয়েছেন? যোহনকে জানিয়েছেন। যোহন তা লিপিবদ্ধ করেছেন। এখন ইনি কোন যোহন? এখন আমি বিস্তৃত এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। পরম্পরাগতভাবে এই যোহন হলেন যিশুর প্রেরিত শিষ্য। যে 12 শিষ্য ছিল তার মধ্যে এক শিষ্য, যে শিষ্য সম্পর্কে যোহনের সুসমাচারে কি বলা হয়েছে? প্রভু যাকে ভালোবাসতেন। আমাদের মনে পড়ছে? এ হচ্ছে সেই যোহন। বা সহজ কথায় নতুন নিয়মের মধ্যে যোহনের সুসমাচারের যিনি লেখক, বা 3টি পত্র আছে, যোহনের পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র, এই 4টে পুস্তকের যারা লেখক, সেই যোহনই হলেন এই প্রকাশিত বাক্যের লেখক। এবং 1 অধ্যায় 9 পদ অনুসারে যোহন এই সমস্ত বিষয় প্রভুর কাছ থেকে পেয়েছিলেন যখন তিনি পাটম দ্বীপে সেই ক্লেশ ভোগ করছিলেন বা নির্বাসনে ছিলেন। 9 পদে বলা হয়েছে, আমি যোহন তোমাদের ভাই মানে খ্রিস্টের ভাই, এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। তিনিও তখন ক্লেশ ভোগ করছেন, তিনিও তখন নির্বাসনে যিশুতে বিশ্বাসের কারণে গেছেন। কোথায় না বলছে ঈশ্বরের বাক্য যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম দ্বীপে, পাটক নামক দ্বীপে উপস্থিত হলাম। অর্থাৎ তাকে নির্বাসিত করা হয়েছিল যিশুতে বিশ্বাসের কারণে বা রাজাকে সম্রাট বলে স্বীকার না করার কারণে। এখন তাহলে এই পুস্তকের লেখক কে? স্বয়ং যোহন বা যিশুর শিষ্য যোহন। খুব ভালো কথা। কিন্তু যে কথাটা আমি বারবার বলছি, যোহন যদিও এই পুস্তকের লেখক,
কিন্তু এটি তার নিজের প্রকাশিত বাক্য নয়। এটি কার বাক্য? কার প্রকাশিত বাক্য? যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। এবং এক পদ অনুসারে ঈশ্বর এই পুস্তকের বিষয়বস্তু কাকে দান করেছেন? যীশু খ্রিস্টকে দান করেছেন। একটা চেইন কাজ করছে। তারপরে যীশু খ্রিস্ট তার দূতের দ্বারা তা কাকে জানিয়েছেন? যোহনকে জানিয়েছেন। কেন জানিয়েছেন? যোহন যেন বিশ্বাসীদের জন্য তা লিপিবদ্ধ করে। তাহলে পিতা ঈশ্বর যীশু খ্রিস্টকে তা দান করেছেন, যীশু খ্রিস্ট তা যোহনকে জানাচ্ছেন, যোহন বিশ্বাসী আমাদের জন্য বা এই পৃথিবীর মাটিতে ক্লেশ ভোগকারী মণ্ডলীর জন্য তা লিপিবদ্ধ করেছে। এখন এক পদে শেষ অংশে যেটা বলছে, যীশু খ্রিস্ট তার দূতের দ্বারা যোহনকে জানিয়েছিলেন। এই দূতটা কোন দূত বা কে, সে সম্পর্কে কিন্তু আমাদেরকে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। কিন্তু যোহন যে দূতের মাধ্যমেই তা পেয়েছিলেন, প্রথম অধ্যায় প্রথম পদে যেমন বলা হয়েছে, একইভাবে শেষ অধ্যায়েও 16 পদে সেই কথা যোহন লিখেছেন। বলা হচ্ছে কি, যিশু বলছেন, আমি যিশু আমার দূতকে পাঠালাম যেন সে মণ্ডলীর জন্য তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেন। আরেকটা লক্ষ্য করার বিষয় হলো, এক পদটা যদি আরেকবার দেখি শেষের অংশটা, আর তিনি অর্থাৎ যিশু নিজের দূত প্রেরণ করে তার দাস যোহনকে তা জ্ঞাত করলে। যোহন এখানে নিজেকে যীশু খ্রিস্টের দাস বলে বর্ণনা করেছেন। অর্থাৎ তিনিও হলেন যে ক্লেশ ভোগকারী বিশ্বাসীদের বা তার দাসদের উদ্দেশ্যে তিনি তা লিপিবদ্ধ করছেন, তাদেরই একজন। যখন নিজে সেই ক্লেশ ভোগকারী বিশ্বাসীদের মধ্যে একজন, যীশু খ্রিস্টের দাস। এবং এই পুস্তক লেখার মাধ্যমে যখন যে কাজটা করছেন সেটা কি? যীশু খ্রিস্টের বিষয় সাক্ষ্য দিচ্ছে, যেটা 2 পদে বলা হয়েছে। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যা যা দেখেছে, সেই দূতের দ্বারা তাকে যা দেখানো হয়েছে তার সম্বন্ধে সাক্ষ্য দিল। এখন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে সাক্ষ্য, আবার যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে সাক্ষ্যদানের কথা বলা হয়েছে। এখন এই ঈশ্বরের বাক্য আর যীশু খ্রিস্টের সাক্ষ্য, এই দুটি বিষয় কি আলাদা? যোহন কি বলতে চেয়েছেন? আমরা জানি যোহনের সুসমাচারের শুরুতেই যোহন যীশু খ্রিস্টকে কি বলে ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন? বাক্য বলে। যে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, যে বাক্য ঈশ্বর ছিলেন, যে বাক্যের মাধ্যমে সমস্ত সৃষ্টি হয়েছিল, এবং সেই বাক্যই আবার দেহায়িত হয়ে আমাদের মধ্যে প্রবাস করেছিলেন। মনে পড়ছে? যোহন 1 অধ্যায় 1 থেকে 3 পদ এবং 14 পদ। তাই এই পদে যখন ঈশ্বরের বাক্য সম্বন্ধে বলা হচ্ছে, মানে ঈশ্বরের বাক্য এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে, এই দুটো আলাদা বিষয় নয়। ঈশ্বরের বাক্য মানে ওই যীশু খ্রিস্টের সম্বন্ধে বলা হচ্ছে, এবং যীশু খ্রিস্টের সাক্ষ্য মানে এই বিষয়টার উপর জোর দিতে একই বিষয়ে রিপিট করা হয়েছে বা প্যারালালি উল্লেখ করা হয়েছে। দুটো হলো সমান্তরাল বিবৃতি, ঈশ্বরের বাক্য এবং যীশু খ্রিস্টের সাক্ষ্য সমান্তরাল কথা। তাই এর দ্বারা যোহন যে কথা বলতে চেয়েছেন তা হলো, প্রকাশিত বাক্যে তিনি যা লিপিবদ্ধ করছেন তা হলো কার বার্তা? যীশু খ্রিস্টের বার্তা, তার নিজের বার্তা নয়। যীশু খ্রিস্ট চেয়েছিলেন যোহন যেন তা লেখে এবং এশিয়ার সেই 7টি মণ্ডলীর কাছে পাঠান। যোহন এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। কারণ আজ আমরা যখন এই পুস্তক আমাদের হাতে পেয়েছি, আমরা পাঠ ও অধ্যয়ন করছি, এই পুস্তকের মাধ্যমে আমরা কিভাবে আশীর্বাদ পাবো, এটা হচ্ছে 4র্থ ধাপ। আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ ধরে আমি অনেক তাত্ত্বিক আলোচনা করলাম, হয়তো আপনাদের খুব একটা মনে ধরেনি, কিন্তু এবারে হচ্ছে আসল বিষয়। আমি এর থেকে কি পাবো? আমি আশীর্বাদ পেতে গেলে আমাকে কি করতে হবে? আমরা সবাই কিছু করবার কথা বলি, করলে তবে পেতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা আজকে দেখি কিভাবে আমরা এই পুস্তক থেকে আশীর্বাদ লাভ করব।
3 পদ দেখি কি বলা হয়েছে, ধন্য, ব্লেসেড, যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, যারা শ্রবণ করে এবং এতে লিখিত কথা সকল পালন করে, কারণ কাল সন্নিকট। একটু আগে এক পদে আমরা দেখেছিলাম যা যা শীঘ্র ঘটতে চলেছে, শীঘ্র ঘটতে চলেছে, কাল সন্নিকট। অর্থাৎ যখন বলছে তাদের আশীর্বাদ ধন্য যারা এই পুস্তক পাঠ করে, যারা এই পুস্তক বিষয় শ্রবণ করে এবং যারা এই পুস্তকে লিখিত বাক্য সকল পালন করে, তাদেরকে ধন্য বলেছেন, ব্লেসেড। এখানে ধন্য কথার অর্থ কি? তারা আশীর্বাদ ধন্য, তারা আশীর্বাদ পায়। এখানে যখন ধন্য দিয়ে শুরু হয়েছে তখন নিশ্চয়ই আমাদের মনে পড়ছে বাইবেলের আরেকটা জায়গা আছে যেখানে এই ধন্য অনেক পাই আমরা। কোথায়? মথি লিখিত সুসমাচার পর্বত তত্ত্ব উপদেশ 5 অধ্যায় 2 পদ থেকে, তাই তো? সেখানে কটা ধন্য আছে? 8 ধন্য বলা হয়ে থাকে, 8 beatitudes। এখন সেখানে যেমন এই 8 ধন্য আছে, প্রকাশিত বাক্যেও আমরা 7 ধন্যকে পাই। 7টা ব্লেসিং এর কথা বলা হয়েছে। এটি হলো সেই 7টা ব্লেসিং এর মধ্যে প্রথমটি, এই 1 অধ্যায় 3 পদ। কিন্তু এছাড়াও প্রকাশিত বাক্যে আরো 6টা জায়গায় আমরা কারা আশীর্বাদ ধন্য তাদের বর্ণনাকে দেখতে পাই। যেমন ধরুন দ্বিতীয়টি পাই আমরা 14 অধ্যায় 3 পদে, বলা হয়েছে পরে আমি স্বর্গ থেকে এই বাণী শুনলাম, তুমি লেখো কি না, ধন্য সেই মৃতেরা যারা এখন অবধি প্রভুতে মরে। হ্যাঁ, আত্মা বলছেন তারা নিজের নিজের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের সমস্ত কাজ তাদের সঙ্গে সঙ্গে চলে। অর্থাৎ প্রভুতে যারা মরে তারাই হলো প্রকৃত অর্থে আশীর্বাদ ধন্য। পরেরটা আমরা পাই 16 অধ্যায় 15 পদে, বলা হয়েছে দেখো আমি চোরের ন্যায় আসছি। তারপরে বলছে সেই আশীর্বাদ ধন্য ব্যক্তি কে, যে জেগে থাকে, নিজের বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হয়ে না বেড়ায়, লোকে তার অপমান না দেখে। অর্থাৎ কি, জেগে থাকবে যারা, তারাই হচ্ছে আশীর্বাদ যুক্ত। 19 অধ্যায় 9 পদে তার পরের ধন্যটাকে আমরা পাই, যেটা বলেছেন তুমি লেখো, কি লিখবে, তারা ধন্য যারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। সেই মেষশাবকের বিবাহ ভোজ যা সম্পাদিত হতে চলেছে তার দ্বিতীয় আগমনের পর, তাতে যারা নিমন্ত্রিত আমরা সবাই আশীর্বাদ ধন্য। 20 অধ্যায় 6 পদ, সে ধন্য ও পবিত্র, তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই। কারা? যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়। তাহলে প্রথম পুনরুত্থানের যারা অংশী আমরা হব, খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তার সঙ্গে আমরা পুনরুত্থিত হব, তখন তাদেরকে সেই ধন্য বলা হয়েছে। আবার 22 অধ্যায় 7 পদে বলা হয়েছে আর ধন্য আমি শীঘ্রই আসছি, ধন্য সেই জন যে এই ভাববাদী গ্রন্থের বচন সকল পালন করে। 1 অধ্যায় 3 পদে যেমন পালন করার কথা বলা হয়েছিল তারা ধন্য, এখানেও সেই একই কথা বলা হয়েছে। আর শেষ ধন্যটা আমরা পাই 22 অধ্যায় 14 পদে, ধন্য তারা যারা নিজের নিজের পরিচ্ছদ ধৌত করে, যেন তারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং তার সকল দিয়ে নগরে প্রবেশ করে। এখন এই সপ্ত ধন্যের মধ্যে আজকে যখন আমরা প্রথম ধন্যটা দেখছি, আসুন একটু কাছ থেকে দেখবার চেষ্টা করি। কি বলা হয়েছে? ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, যারা শ্রবণ করে। মানে কি, ওই ভাববাণীর বাক্য সকল শ্রবণ করে এবং এতে লিখিত, মানে এই ভাববাণী পুস্তকে লিখিত সকল কথা পালন করে। এখন যখন এই কথা বলা হচ্ছে তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে মণ্ডলীর প্রথম যুগে বা প্রথম শতাব্দীতে যখন বিশ্বাসীরা মিলিত হয়ে ঈশ্বর আরাধনা করত, তখন আমাদের মতো এমন আধুনিক পরিবেশ বা পরিস্থিতির মধ্যে তারা কিন্তু আরাধনা করতে পারতো না। কেন? আজকে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে বাইবেল আছে বা দুটো করে, অনেক কটাই হয়তো বাইবেল আছে। এখানেও যখন আসি আমরা, এখানে অনেক বাইবেল থাকে, আমরা নিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু তখনকার দিনে বিশ্বাসীরা মণ্ডলীতে মিলিত হয়েছে ঈশ্বর আরাধনা করবার জন্য, কিন্তু তাদের কাছে বাইবেল বলতে 66টা পুস্তক একসঙ্গে আছে এমন বাইবেল ছিল না।
তাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে কি, চামড়ার উপর লেখা বাইবেলের বিভিন্ন অংশ, যেগুলো পার্চমেন্ট বলা হতো। এবং এমনও ঘটনা হয়তো ঘটেছে, বলা হচ্ছে সেই সময়কার ইতিহাস থেকে, যে একটা মণ্ডলীতে হয়তো একটা মাত্রই পার্চমেন্ট আছে, কিন্তু মণ্ডলীতে মিলিত হয়েছে 100 জন, 200 জন বা 300 জন। তাদের কাছে সেই ঈশ্বরের বাক্যের বিষয়বস্তু পৌঁছানোর উপায় কি? একটাই আছে তাদের কাছে, পার্চমেন্ট, চামড়ার বই গোটানো থাকতো ইত্যাদি, আর খুলে সেগুলো পড়তে হতো। উপায় কি? সকলের উপস্থিতিতে, সকলের সামনে সেগুলো কি করতো? একজন পাঠ করত। আর যখন তিনি পাঠ করতেন, উপস্থিত যারা থাকতেন সবাই শ্রবণ করতেন। আর যখন এখানে বলছে কি, তারা ধন্য বা তারা আশীর্বাদ যুক্ত যে পাঠ করে এবং যারা তা শ্রবণ করে। একজন পাঠ করছে এবং অনেকে তা শ্রবণ করছে। কিন্তু প্রকৃত অর্থে এই 3 পদে যে বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে সেটা কি? যে পাঠ করছে কেবল তার দ্বারা সে ধন্য? ওরা শুনছে বলে যে তারা ধন্য তাই কি? না, শেষের অংশে এতে লিখিত সকল কথা পালন করে। যে পাঠ করছে সেও জানে এতে লিখিত কি, যারা শুনছে তারাও শুনতে পাচ্ছে বা জানে এতে লিখিত কি। তাই উভয়েরই দায়িত্ব হচ্ছে কি, তারা যা জানছে তা যেন তারা পালন করে। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার উপায় হলো সেই যাকবের পত্রের বিষয়ের ন্যায়, কেবল বাক্যের শ্রোতা মাত্র নয়, বাক্যের কার্যকারী হও। এখানে যখন সেই একই কথা বলছে, আমরা যেন প্রভুর বাক্য পাঠ করি, শ্রবণ করি, কিন্তু সেখানেই থেমে থাকলে হবে না, পালন করতে হবে। তাহলে সেই পালনের দ্বারাই, প্রভুর বাধ্যতার দ্বারাই আমরা আমাদের জীবনে প্রভুর আশীর্বাদ ভোগ করব। আশীর্বাদ এই শব্দটা আমাদের কাছে খুব ভালো লাগে, তাই তো? আর তাই আমরা সকলেই আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই। আমরা আমাদের প্রার্থনায় সব সময় তার কাছে আশীর্বাদ কামনা করি। নিশ্চয়ই আমরা করব, তিনি সব সময় আমাদেরকে আশীর্বাদ করবার জন্য আছেন। গত সপ্তাহে আমরা শিখছিলাম, যিশু যখন স্বর্গে যাচ্ছেন 2 হাত তুলে আশীর্বাদ করতে করতে তিনি যাচ্ছেন। অবশ্যই তিনি আশীর্বাদ দাতা, কিন্তু তিনি যখন এখানে পরিষ্কারভাবে আমাদেরকে তার আশীর্বাদ লাভ করার উপায় জানিয়েছেন, তখন আমার আপনার দায়িত্ব হলো সেই উপায়কে আমাদের জীবনে কাজে লাগানো। অর্থাৎ আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার স্ত্রীকে আশীর্বাদ করো, আমার ছেলেকে আশীর্বাদ করো, ভালো ভালো ভালো, খুব ভালো। আর আমি যদি ঘরে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে আমরা ভুল করছি। প্রভুর বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আশীর্বাদ তারা ভোগ করে যারা ঈশ্বরের বাক্য পালন করে। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, শ্রবণ করি এবং সেই বাক্য অনুসারে জীবন যাপন করি। এই কথাগুলি যখন যোহন সেই 7টি মণ্ডলীর উদ্দেশ্যে লিখছেন, এশিয়ার সেই 7টি মণ্ডলী যারা ক্লেশ বা তাড়না ভোগ করছিল, তখন এই পত্রের মাধ্যমে বা এই বার্তার মাধ্যমে তাদেরকে যিশু কি আশ্বাস দিচ্ছেন? তিনি তাদেরকে এই কথা বলতে চাইছেন বা আশ্বস্ত করছেন কি, আমি নিজে স্বর্গে গেছি, আমি সেখানে মহিমান্বিত হয়েছি, আমি স্বর্গে রাজত্ব করছি, কিন্তু আমি যে তোমাদের ভুলে গেছি তা নয়। তোমরা যে পৃথিবীর মাটিতে আমার সন্তানরা আছো, তোমাদের জন্য আমার যথেষ্ট চিন্তা আছে। আগামী দিনে তোমরা যে ক্লেশ ও তাড়নার মুখোমুখি হতে চলেছো, আমি তা জানি। আর তাই তোমাদের কাছে আমি এই বার্তা যোহনের মাধ্যমে পৌঁছে দিচ্ছি, কেন সেই তাড়নার তোমরা মুখোমুখি হয়ে তোমরা মোকাবিলা করতে পারো বিশ্বাস সহকারে। এই তাড়না আসলে লেজ গুটিয়ে না পালাও, বিশ্বাস পরিত্যাগ না করো। অর্থাৎ তিনি যা জানাচ্ছেন সেই বাক্য তারা শোনে বা পাঠ করে এবং তা পালন করে, তার দ্বারাই তারা
সেই আশীর্বাদ ভোগ করতে চলেছি। শেষ পর্যন্ত প্রভুতে বিশ্বাসী, বিশ্বাস রক্ষা সব থেকে বড় আশীর্বাদ। আর তাই আজ এ কথা বিশ্বাসী আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। আসুন আজ আমরা তার বাক্য পাঠ করি, শ্রবণ করি এবং তার বাক্য পালন করি। তার দ্বারাই তার আশীর্বাদ আমাদের জীবনে ভোগ করি, কারণ তার আশীর্বাদ ভোগ করার এটাই হলো একমাত্র উপায়। প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমরা ভোগ করতে বাধ্য ছিলাম, সে শাস্তি আমাদেরকে নরকে নিয়ে যেতে, নরকের জন্য আমরা যোগ্য ছিলাম। কিন্তু প্রভু তুমি তোমার অনুগ্রহে, তোমার আপন পরিকল্পনা অনুসারে তোমার পুত্রকে পাঠিয়েছিলে। যীশু খ্রিস্ট তুমি আমাদেরই ন্যায় 100 মানুষ হয়ে আমাদের সেই সমস্ত দুঃখ কষ্টে সহ্য করলে প্রভু। তুমি শুধু কি তাই, যে পাপের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না, যে পাপ তুমি জানতে না, আমাদের সেই সমস্ত নর্দমার গন্ধের ন্যায় নোংরা পাপের শাস্তি তুমি গ্রহণ করলে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলে ক্রুশের উপরে। আমাদের পাপের জন্য যে প্রায়শ্চিত্ত বলির প্রয়োজন ছিল, পূর্ণ মাত্রায় তুমি তা উৎসর্গ করলে, সমাপ্ত করলে সেই কাজ। আর তাই তুমি পিতার দ্বারা পুনরুত্থিত হলে এবং স্বর্গে গেলে মহিমান্বিত হয়েছ, এবং প্রভু সেখানে তুমি রাজত্ব করছো। কিন্তু তুমি যাদের জন্য সেই প্রায়শ্চিত্ত কাজ করেছো, সেই সন্তান আমরা এই পৃথিবীর মাটিতে আছি। আর তুমি তো বলে গেছো, প্রভু হয়ে তুমি যদি ক্লেশ ভোগ করে থাকো, দাস আমরা আরো কত না ক্লেশ ভোগ করবো। আর তাই ঘটে চলেছে। কিন্তু তোমার সন্তানদের যখন তুমি ক্লেশ ভোগ করতে দেখো, তুমি কি চোখ বন্ধ করে থাকতে পারো না? সেই ক্লেশ ভোগের সময় তাদের বিশ্বাস তারা কিভাবে রক্ষা করবে, নিজেদেরকে প্রস্তুত রাখবে, সেই বিশ্বাসকে আরো দৃঢ় করবে, তার জন্য প্রভু তুমি তোমার বাক্য দিয়েছো। তোমার দাস যোহনের মাধ্যমে তা লিপিবদ্ধ করেছো, তাদের কাছে পৌঁছে দিয়েছো, তারা আজ আমাদের কাছে এসেছে। দয়া করো প্রভু, তোমার সেই বাক্যকে যেন আমরা ভালোবাসি। তোমার বাক্য অনুসারে প্রভু গো, নত নম্র ভাবে সেই বাক্যের সম্মুখে তা উপলব্ধি করার চেষ্টা করি তোমার আত্মার পরিচালনায়, এবং সেই বাক্য পালন করি, সেই বাক্যের বাধ্য হই, আশীর্বাদ করো। এতেই আছে তোমার আশীর্বাদ। এটাই হলো তোমার আশীর্বাদ ভোগ করার একমাত্র উপায়। তা জেনে তা বাস্তবায়িত করতে তোমার আত্মার পরিচালনা দাও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।